नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই। आशा करी আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি সবজি দিয়ে মাছের পাতলা ঝোল। গরমকালে এই রেসিপিটা মুখের স্বাদ ফেরত আনে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো আজকের রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই আজকের রেসিপিটি। তো সবজি দিয়ে মাছের পাতলা ঝোল বানানোর জন্য এখানে লাগছে আলু, কাঁচকলা, গাজর, বেগুন, ঝিঙ্গে, সজনে ডাঁটা। দেখুন আমি সবগুলো এইভাবে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর লাগছে কাতলা মাছ। আমি মাছটা এবার ম্যারিনেট করে নেব, তাই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর হলুদের গুঁড়ো। মাছটা এবার ভালো করে মাখিয়ে নেব। এখানে এবার একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি সবজিগুলো একটু ভেজে নেব। তার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি আলু, তো আলুটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব গাজর, এরপর দিয়ে দেব কাঁচকলা, এরপর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো সবজিগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ঝিঙ্গেটা অ্যাড করে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ নুন আর নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুন, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে সবজির সাথে ভালো করে হলুদ গুঁড়োটা মিশিয়ে নেব। এরপর এখানে আমি জল অ্যাড করে দেব 2 বাটি মতো, দিয়ে সবজিগুলো একটু সেদ্ধ করে নিতে হবে। তো জলটা ফুটে গেলে আমি এর মধ্যে সজনে ডাঁটা অ্যাড করে দেব। এরপর যেহেতু আমি জল দিয়েছি তার জন্য আবারও সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য ভালো করে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার একটু নাড়াচাড়া করে নেব।
আর নামিয়ে নেব। এরপর আবারও কড়াই বসিয়ে দেব। দেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণ সরষের তেল মাছগুলো ভাজার জন্য। এখানে এবার মাছগুলো আমি দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো মাছটা এদিকে ভাজা হতে থাক, ওদিকে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নেব। দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো জিরে গুঁড়ো। দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি ভালো করে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেব। আর এদিকে বন্ধুরা দেখুন মাছগুলো ভাজা হয়ে এসেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব 5 ফোড়ন। ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা। এরপর 5 ফোড়ন আর তেজপাতাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। পাঁচ ফোড়ন আর তেজপাতা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এরপর আবারও ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে টমেটোটা অ্যাড করে দিচ্ছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর এখানে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। এরপর এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে টমেটোটা ভালো করে ভাজা হয়, তার জন্য আর কাঁচা গন্ধটাও চলে যায়। এখানে এরপর গুঁড়ো মশলাটা অ্যাড করে দেব আর দিয়ে দেব বাটি ধোয়া সামান্য পরিমাণ জল। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো মশলাটা আমাদের পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করে রাখা সবজিগুলো অ্যাড করে দেব এর মধ্যে। আবারও বেশ কিছুক্ষণ মশলার সাথে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে। তো একটু ফুটে গেলে আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেব আর মাছগুলো অ্যাড করার পর আবারও বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ ফুটে গেলে আমি এর মধ্যে স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। তো চিনি দেওয়ার পর একটু ফুটিয়ে নিলেই মাছের ঝোল একদম রেডি। আমি এরপর একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আর গরম ভাতের সাথে পরিবেশন করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন
তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।